আমাদেরকে যেন ওই যে ট্যাক্স ফ্রি গাড়ি চালাবো, ট্যাক্স ফ্রি গাড়ি কিনবো, এই জন্য যেন আল্লাহ আমাদেরকে সংসদে না নেয়। হাদি ভাই বলে গেছিল না, বাকি সংসদ সদস্যের ঘুম হারাম করে দিবে। আগামী সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা ব্যাড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পদটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে, তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করবে, তারা নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করবে, নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে, ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই জোট, ঐক্যবদ্ধ বাংলাদেশ যে 10 দলীয় জোট আছে, কে যেন আল্লাহ কবুল করে নেয়, আমরা যেন সরকার গঠন করতে পারি। আমরা বলতে পারি যে বাংলাদেশে কেউ আমাদের কাছে 100 টাকা পাবে না, কেউ এসে 100 টাকার জন্য বসে থাকবে না, আমাদেরকে নির্বাচন কমিশন ঋণ খেলাপির জন্য আমাদেরকে বাতিল করবে না। আমাদের কাছে এই আত্মবিশ্বাসটা আমাদের আছে। আমরা জনগণের টাকা মেরে দেই নাই, আমরা জনগণের টাকা মেরে দিয়া নিজের সন্তানকে বিদেশে রেখে বিলাসী জীবন আমরা করি নাই। আমরা জনগণের টাকা নিয়ে আমরা ব্যবসা করে সেই টাকা হচ্ছে বিদেশে ছেলের নামে মেয়ের নামে আমরা পাচার করে দেই নাই। আমাদের এই আত্মবিশ্বাসটা আমাদের আছে। আমরা প্রয়োজনে মানুষের কাছে ভিক্ষা নিব, আমরা প্রয়োজনে মানুষের কাছে চাইব, প্রয়োজন পড়লে মানুষ আমাদেরকে দিবে। এবং আমাদের একমাত্র, আমাদেরকে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের একমাত্র পুঁজি কিন্তু আমাদের সততা। এটাই হচ্ছে আমাদের একমাত্র পুঁজি, এটা ছাড়া কিন্তু ভাই আমাদের পুঁজি নাই। আমাদের ওই দিন একজন বলতেছে যে নির্বাচনে 2টা সার্ভিস, এক হচ্ছে ফুড সার্ভিস আর এটা হচ্ছে মাউথ সার্ভিস। ফুড সার্ভিস এবং মাউথ সার্ভিস, পাও চলতে হবে, মুখও চলতে হবে, এবং 2টার সমন্বয় ঘটলে মানুষের কাছাকাছি যাওয়া যায়। আর আরেকটা যেটা আমাদের কনস্ট্যান্ট পুঁজি, সেটা হচ্ছে সততা। সেই জায়গা থেকে আমাদের রাজনীতি যদি আমরা দাঁড় করাইতে চাই, সেক্ষেত্রে কিন্তু বাবার এই পাশে আসি বলে চলে গেলে হবে না। আমাদেরকে অর্থ দিয়েও সহায়তা করতে হবে, সমর্থন দিয়েও সহায়তা করতে হবে, আমাদের পাশে এসে দাঁড়াইতে হবে। তাইলে আমরা তরুণ প্রজন্ম আমরা রাজনীতিতে আসব। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আমাদের নির্বাচন করতে হলে আমাদের ব্যবসায়ীদের কাছে যাইতে হচ্ছে, আমাদের আব্দুল আওয়াল মিন্টুদের মতো যারা আমাদেরকে বলে ব্লাডি সিটিজেন, যারা হাসিনার আমলে হচ্ছে গওহর রিজভী হচ্ছে যার ব্যয় 2001 সালে যার টাকা ছিল 5 কোটি টাকা, এখন আসে হয়েছে 595 কোটি টাকা, অর্থাৎ পুরো হাসিনার আমলে 101 গুণ সম্পদ বাড়ছে। যে সে যখন আমাদের মতো যারা খেটে খায়, যারা কামার কোমরের ছেলে হচ্ছে, শ্রমিকের ছেলে, যারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে যারা বলে ব্লাডি সিটিজেন, আমরা তাদের কাছে কিন্তু তখন যাইতে হবে। আপনারা কি চান এই এলিটদের কাছে আমাদের রাজনীতিটা আমরা বন্ধক দেই? আপনারা কি চান আমরা এলিটদের কাছে আমাদের রাজনীতি বন্ধক দেই? আমরা যদি এলিটদের রাজনীতিটা, আমরা জনমানুষের রাজনীতি করতে চাই, যারা হাসিনার গওহর রিজভির সাথে যারা বেআই এর সম্পর্ক রাখে, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ রেহানার সাথে ব্যবসা করে, যারা আবার এসে আমাদের সাথে এলিটিসিজম মারায়, তাদেরকে যদি আমরা প্রত্যাখ্যান করতে চাই, আপনারা আমাদেরকে পাশে দাঁড়াইতে হবে।